রুবা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজ কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং এই উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মিলাদ এবং দোয়া মাহফিল এবং ১১টার দিকে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন এবং প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কিন্তু আজকে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন তারা। এবারই প্রথম বেগম জিয়া মানুষের দলের নেতাকর্মীদের মাঝে নেই, সেই শোক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে যারা এসেছেন নেতাকর্মীরা তাদের মধ্যে, এবং এটির মধ্য দিয়েই কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তর করে কিন্তু দেশকে যাতে তার আদর্শে তার দেখা স্বপ্নের দেশে যাতে পরিণত করতে পারে সেই প্রত্যয় কিন্তু নিয়ে আজকের উপস্থিত হয়েছেন। আমরা সবসময় লক্ষ্য করেছিলাম যে এই দিনটিতে বেগম জিয়ার জন্মদিনের দিন কেক কেটে উদযাপন করা হতো, এবার কিন্তু ভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজকের এই দিনে দোয়া এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হবে, আত্মার শান্তি চাওয়া হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এবং এখানে এসে তারা দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং বেলা ১১টার দিকে এই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তখন কিন্তু দলের কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে এসে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিন্তু দোয়া অনুষ্ঠিত হবে। এবং এখানে ওনার যেই আদর্শে চলতেন, গণতন্ত্রের পথে হাঁটতেন, সেই সমস্ত স্মৃতি কিন্তু আজ চারণ করা হবে। এরই মধ্যে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যেই দেখানো স্বপ্নের বাংলাদেশ ছিল সেই পথেই আসলে দল হেঁটে যাচ্ছে এবং ওনার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে পথে হেঁটে কিন্তু দেশের জন্য উন্নয়নের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন, এমনকি কিন্তু বলছেন এখানে উপস্থিত নেতাকর্মীরা। তো এই ছিল এখন পর্যন্ত নয়াপল্টন কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।